থ্রি পিসের এই জামাটার হাতা গলা কিভাবে ডিজাইন করেছি তার ভিডিওটি আজকে দেখাবো। আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে জামা যেভাবে কাটে সেভাবেই কাটবো। তো আমি লম্বা এখানে 44 ইঞ্চি নিয়েছি। এরপর আমি যে সাইডে কাজ করতেছি এটা নিব 7 ইঞ্চি। এইদিকে বন্ধ দুইটা পার্ট এটা একসাথে লাগানো আছে। তো বন্ধ পার্টে 7 ইঞ্চি নেওয়ার পরে এখানে 3.5 ইঞ্চি গলা নিলাম। আর এই কাঁধের সাইডটা নিয়েছি 9 ইঞ্চি। 7 ইঞ্চি বরাবর সেম একইভাবে 7 ইঞ্চি নিয়ে এটা দাগ দিয়ে নিলাম একসাথে। এটা এরকম করে দাগ দিয়ে নিয়ে সামান্য 2 ইঞ্চি নিচ থেকে আমি বডির মাপ নেব। বডির মাপ নিয়েছি 22 ইঞ্চি। এবার বডি থেকে 14 ইঞ্চি আমি যে ফাড়াটা দেব থ্রি পিসের সাইডের সেটা নিলাম 7 ইঞ্চি। তো উপর থেকে ধরলে হবে 14 ইঞ্চি এবং বডির ওখান থেকে ধরলে হবে 7 ইঞ্চি। তো এই দুইটার মাঝখানে আমি একটা দাগ দিয়ে নিয়েছি এবং কোমরের সাইড নিয়েছি কোমরের মাপ। আর 21 ইঞ্চি আমি ফাড়াটার মাপ, মানে কোমরের নিচের যে সাইডটা সেটা 21 ইঞ্চি নিয়েছি। তো এই সামনের সাইডটা আমার মানে ফাড়া আছে এবং ওই সাইডটা বন্ধ। তো আমি হাতার এই সাইডটা গোল করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর কোমর, এরপর নিচের যে ফাড়াটা হবে সেই ফাড়া সাইডটা। এবার নিচে একটু বড় নেব আমি, যাতে করে ফাড়াটা নিচের দিকে সুন্দরভাবে দুইটা সাইড কভার করে নেয়। তো আমার আগে থ্রি পিসটার মাপের অনুযায়ী আমি একটু বড় নেব। তো নিচের দিকে থ্রি পিসের নিচের সাইডটা হচ্ছে আবার দেখাই। তো ফাড়ার সাইডটা আমি 25 ইঞ্চি নিয়েছি। 25 ইঞ্চি থেকে আমি সমান করে এই সাইডটা দাগ দিয়ে নিয়ে এবার গলাটা আমি কাটবো। গলাটা প্রথমে এখানে একটা দাগ দিয়ে নিলাম যাতে গলাটা দুই সাইডে সমানভাবে হয়। এরপর হাতাটা কেটে ফেলবো। এরপর কাটা শেষ হয়ে গেলে আমি কোমর এবং যে সাইডগুলো আছে সেগুলোতে আমি সামান্য একটু করে কেচি দিয়ে দাগ কেটে নিয়েছি। তারপর বডির এখানে দাগ দিয়ে নিয়েছি যাতে দুই সাইডে আমার সমান হয়। এবার জামার নিচের সাইডটা এক সাইডটা 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠায় সেই কাটবো, যাতে করে দুই সাইডের সেলাই করার পরে নিচে নেমে না যায় জামার নিচের সাইডটা। এরপর দুইটা পার্টের একটা পার্ট আলাদা করব। সামনের পার্টের গলা কাটবো, এই জন্য পিছনের পার্টটা তুলে ফেলেছি। এবার সামনের পার্টের যে আমি টোকেন দিয়ে নিয়েছিলাম 3.5 ইঞ্চি, সেম একইভাবে নিচে 3.5 ইঞ্চি নিলাম এবং সেই 3.5 ইঞ্চি থেকে গলার দূরত্ব নেব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে সমান করে এই সাইডেও 5 ইঞ্চি নিতে হবে। এরপর রাউন্ড শেপে দিব বা ভি শেপ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন বা চারকোনা শেপ। আমি এখানে রাউন্ড শেপ দিলাম। সামান্য 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব নিয়ে রাউন্ড শেপ দিলে হয়ে যাবে। এবার পিছনের পাটের গলাটা কাটবো। পিছনের পাটের গলাটা সামান্য 3 ইঞ্চি পরিমাণ, 3.5 ইঞ্চি রেখে 3 ইঞ্চি পরিমাণ নিচের দিকে রেখে এটা রাউন্ড শেপ দিয়ে নেব। এক ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে এটা কেটে ফেলবো। এরপর
সামন পার্ট এবং পিছন পার্ট দুটো একসাথে করে সেলাই দেব। আর এই 3 পিসের হাতাটা কিভাবে কেটেছি তার আরেকটা ভিডিও আছে। ভিডিওটি বড় হবার জন্য এই ভিডিওতে আমি অ্যাড করিনি, চাইলে আপনারা দেখে নেবেন হাতার নকশাটা কীভাবে করেছি এবং হাতার যে সাইডটা। এরপর জামার যে বাড়তি অংশটা আছে সেই অংশ থেকে গলার কাপড়টা কেটে নেব। জামার গলার পট্টি যেটা আর কি ভিতরের দিকে রাখবো সেই সাইড কাপড়টা কেটে নেব। এভাবে জামার সামন পার্ট এবং পিছন পার্ট বাড়তি কাপড়ের উপরে রেখে এই সাইজের গোল করে কেটে জামার পট্টি হিসেবে এটা লাগাতে পারেন। আমি এভাবে লাগাই। এটা দুইটা পার্ট আছে, জয়েন্ট দিলে দুই সাইডেই যাবে। এইভাবে পিছনের পাটটাও কেটে নেব। এটা সামনের পাটের এইভাবে বসিয়ে সেলাই করলে হয়ে যাবে। এটা পিছন পাট, সামন পাটের মতো সেম পিছনের পাটটাও ওইভাবে কেটে নেব। এবার প্রথমে আমি গলাটাকে সেলাই করে নেব। তো ভালো সাইডের পট্টিটা ভিতরে রাখবো, জামার ভালো সাইডটা ভিতরে রেখে বাহিরের দুই সাইড মানে উল্টা দুই সাইডটা সমান পাশে রাখবো, রেখে এভাবে সেলাই করে নিতে হবে। গলা এটা সামনের গলাটা, তো সামনের গলাটা অনুযায়ী সেম পিছনের গলাটা সেলাই করলেই হবে। মানে উল্টা দুই পাশ বাইরে রেখেছি এবং ভিতরের দুই সাইডটা ভালো পাশে রেখেছি, যাতে করে পট্টিটা উল্টিয়ে নিলে ভিতরের দিকে চলে যাবে। এভাবে সেলাই করতে হবে। আমার ক্যামেরাটা ভালোভাবে বসানো হয়নি, এই জন্য আর কি ভালো করে দেখাতে পাচ্ছি না কিভাবে সেলাই দিয়েছি। তো একটা ভিতরের সাইডটা সেলাই হয়ে গেলে আমি এটা উল্টিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। এভাবে সেলাই দিয়ে এটা বসিয়ে নেব। আমি এখানে কোনো বক্রম দিইনি, বক্রম ছাড়া আমি সাধারণত জামাগুলো বানাই। তো এভাবে ভিতরে দিয়ে এভাবে একটা সেলাই দিলেই এটা বসে যাবে, যেহেতু এটা সিল্কের কাপড়। আর ভিতরে যে সাইডের কাপড়টা আছে এটা সুই সুতার সাহায্যে সেলাই দিয়ে বসিয়ে নেবেন, অথবা মেশিনের সাহায্যেও সেলাই দিলেও চলবে। শেষ হয়ে গেলে সেম একইভাবে পিছনের গলাটাও একইভাবে সেলাই দেব। এই যে পিছনের গলা, এভাবে কাপড় বসিয়ে সেম একইভাবে সেলাইটা দিয়ে উল্টিয়ে নিয়ে আবার একটা সেলাই দেব। তো এই যে সেলাইটা এভাবে বসিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার দুইটা সাইডের কাঁধ দুটা এভাবে সেলাই দেব এদিক দিয়ে। আমি এখানে ডাবল সেলাই দেব, যেহেতু পিচ্ছিল কাপড়। তো প্রথমে একটা পার্ট সেলাই দিয়ে পরে আরেকটা পার্ট সেলাই দেব। তো দুইটা সাইড সেলাই হয়ে গেলে আমি হাতার ঠিক নিচ সাইড নিচের এই সাইড দিয়ে এটা বডিটা থেকে শুরু করে ফাড়া পর্যন্ত সেলাই দিয়ে নেব দুই সাইডেরই। তো সেলাই হয়ে গেলে এবার আমি হাতা সেটিং করব, জামার হাতা। এই হাতার নকশাটা কীভাবে করেছি তা একটু পরেই দেখাবো। তো আমি জামার হাতাটা ভালো পাশে করে নিয়েছি এবং জামাটাও উল্টা পাশে করে নিয়েছি। এই যে উল্টা দিক, ভালো দিক ভিতরে। তো এই ভালো দিকের হাতাটা উল্টা দিকের জামার ভিতরে ঢোকাই দিতে হবে, এই যে এইভাবে। আপনারা যারা হাতা কিভাবে সেলাই করে সেটা জানেন না, তাদের জন্য অনেক উপকার হবে। এভাবে ভালোটা ভিতর দিকে নিলাম। জামাটা কিন্তু উল্টা দিকেই আছে। তো জামার সাথে আমি ফলস কাপড় হিসেবে একটা সেমিজ একদম সেলাই দিয়ে নিয়েছি ভিতর দিক দিয়ে। তো হাতার যে উপরের সাইডটা আছে সেটা জামার যে উপরের জয়েন্টটা আছে, তো এটার সাথে এটা আমি আগে জয়েন্ট দিয়ে নেব।
যাতে করে পিছলে না যায় সেলাইয়ের সময়। তো এদিক দিয়ে আমি একটা পিন সেট করে নিচ্ছি। পিন বা যে কোনো কিছু দিয়ে আপনারা এই সাইডগুলো সুন্দর করে সেটিং করে তারপরে সেলাই দেবেন, এতে করে সুন্দরভাবে সেলাইটা হবে এবং হাতার নিচের জয়েন্ট এবং জামার নিচের জয়েন্ট দুইটাই একসাথে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এবং এই জয়েন্ট আর নিচের যে জয়েন্টটা সেদিক দিয়েও আমি একটা সেলাই দিয়ে নিলাম, পিন দিয়ে নিলাম। তো এইভাবে 2 সাইডে 3 সাইডে আপনাদের ইচ্ছা মতো পিন আগে দিয়ে তারপর সেলাই করে নেবেন। তো আমি 2টা পিন লাগিয়ে এভাবে সেলাই করছি। এটা ডাবল সেলাই দিয়েছি, আমি দেখাচ্ছি এটা একটা সেলাই, কিন্তু এখানে ডাবল সেলাই দেওয়া হয়েছে। তো ডাবল সেলাই দেওয়ার পরে এই যে হাতার নকশাটা কিভাবে করেছি, এখানে সামান্য অল্প কিছুভাবে দেখাচ্ছি। কাগজের উপরে এভাবে ডোর সুন্দর করে নকশা করে তারপর হাতার নিচে লাগিয়েছি, যেটা আমার আরেকটা ভিডিওতে আছে। তো এভাবে ডোর প্রথমে একটা সাইড এইভাবে সেলাই করে নিয়ে পরে দ্বিতীয় রাউন্ডে সেম একইভাবে সেলাই করেছি, করার পর হাতার নিচে লাগিয়ে দিয়েছি। এরপর কাগজটা সহ জামার হাতার এই সাইডটা লাগিয়ে নিয়েছি, তারপর গলায় জামার নিচে, এরপর কাগজটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়েছি। এভাবে এরকম হলো। এই যে জামার গলায় আমি নকশা দিয়েছি, হাতায়ও দিয়েছি এবং জামার নিচেও আমি এই নকশাটা দিয়েছি।